বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব স্ট্রং অ্যান্ড উইক ভার্ব যেভাবে পড়বেন এবং যেভাবে পড়লে আপনার সন্তান দ্রুত গতিতে এগিয়ে যাবে, সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এখন আসেন স্ট্রং অ্যান্ড উইক ভার্ব যেভাবে পড়বেন। তো এখানে দেওয়া হলো যেমন ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। আপনার সন্তানকে প্রতিটা শব্দেরই উচ্চারণগতভাবে যেভাবে হয় সেটা আপনি পড়াবেন। ডিউ দশকর ডু, যেমন প্লে, PLAY প্লে, পয়লয় একা রশ্মি প্লে। এইভাবে SANG সিং, তাকে বানান করে করে, অর্থাৎ ইংরেজি শব্দে বাংলা বানান করে করে লিখে লিখে তাকে প্রথম এই শব্দগুলি পড়াবেন। এখানে প্রায় ৬৬টি শব্দ দেওয়া আছে এই বইতে, অর্থাৎ খান মেথড এ কমপ্লিট বুক এই বইতে ৬৬টি শব্দ দেওয়া আছে। এই ৬৬টি শব্দ মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, যা বাস্তব জীবনে আমাদের কাজে আসে এবং পড়াশোনায় এবং ক্লাস 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্বগুলি আমরা সাধারণত ইউজ হয় সেই ভার্বগুলি এখানে তুলে ধরা হলো। তাই আপনার সন্তানকে প্রথমে প্রতিটি ভার্বের বাংলা উচ্চারণতে তাকে রপ্ত করাবেন, তারপর তাকে বাংলা অর্থ সহকারে রপ্ত করাবেন। তৃতীয় ধাপে এসে তাকে আপনি এইভাবে পড়াবেন, ডু, ডিড, ডান, অর্থাৎ DID ডিড, DI দশকে ডিড, ডিড, ডিউ অ্যানি দয়কার ডা দন্তন ডান। প্রতিটা ক্ষেত্রে আপনি বাংলা যে ইংরেজি শব্দের বাংলা বানান করে পড়াবেন। তাকে বাংলা বানান করে পড়াতে পড়াতে দেখবেন যেহেতু হাজার হাজার ভার্ব রয়েছে এবং হাজার হাজার ইংরেজি শব্দ রয়েছে, যখন যত শব্দ আপনি রপ্ত করবেন, রপ্ত করতে করতে এক পর্যায়ে যে সমস্যাটা হয় আমরা লক্ষণীয় হলো প্রায় শব্দেরই দেখা গেল পাশাপাশি উচ্চারণ রয়েছে। পাশাপাশি উচ্চারণ থাকার কারণে আমরা একসময় উল্টা পাল্টা হয়ে যায়, তখন ইংরেজি বলা বা লেখা থেকে আমরা বরাবরই বিরত থাকি। এখানে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সমস্যাটা হয়েছে যে ইংরেজি বলতে চায় না, কারণ সে যে বিষয়টা বোঝে জানে বা বলতে গেলে তার উচ্চারণগত সমস্যা। যদি আপনি ইংরেজি ভালো করে রপ্ত করতে চান তাহলে আপনাকে প্রতিটা শব্দেরই বাংলা উচ্চারণ এবং বানান প্রথমে লিখে লিখে পড়বেন, তাহলে তার মধ্যে কোনো সমস্যা হবে না। তাই আসুন, যেমন ডু দশকর ডু, DID ডিড দশকর ডিড, ডিড, ডান, DINDU অ্যানি দয়কার ডা দন্তনা ডান। এইভাবে এখানে ৬০০টা শব্দ দেওয়া হলো। আপনি এই ৬০০টা শব্দকে অবশ্যই এবার মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে যদি আপনি পড়েন, যেমন এখানে সাবস্ট্রাক বিয়োগ করা, এখন সাবস্ট্রাক টিড, এইভাবে প্রতিটা শব্দকে বানান করে পড়তে হবে। শর্টকাট ওয়েতে যদি আপনি শিখতে চান বা আপনার সন্তানকে শেখাতে চান, সমস্ত জীবনটি তার শর্টকাট হয়ে যাবে। এই শর্টকাট লাইফ নিয়ে জীবনে কোনো কিছুই করা সম্ভব না। তাই বিশ্বাস রাখুন, এইভাবে যদি আপনার সন্তানকে এখানে লক্ষ্য করুন যে প্রায় ৬০০টি ভার্ব এখানে দেওয়া হলো। এখানে প্রত্যেকটি বাংলা উচ্চারণ, বানান, তারপর অর্থ, তারপর পাস্ট অ্যান্ড পাস্ট পার্সন ফর্মের অর্থ মানে ইংরেজি উচ্চারণ কিন্তু দেওয়া হলো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আপনারা জানেন যে কোনো একটা ভার্ব দিয়ে এই বইতে ১১৭ভাবে পড়ার কৌশল দেওয়া হয়েছে। আপনি এখানে ভার্বগুলো পড়ার পরে যে কোনো একটা ভার্ব দিয়ে, অর্থাৎ রাইট লেখা এই ভার্ব দিয়ে ১১৭ভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে। এই অংশটি পড়ার পরে আপনি যে কোনো ভার্ব দিয়ে এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। তো এখানে এই হলো মূল বিষয়টা। এখানে টোটাল প্রতিটা ক্ষেত্রে যেমন কমপ্লিট সম্পন্ন করা, কমপ্লিটেড, এখানে কমপ্লিটেড অনেকে আমরা বলি কমপ্লিটেড, কিন্তু আসলে কমপ্লিটেড হয় এখানে। এইভাবে একটু খেয়াল করে করে পড়বেন ইনশাল্লাহ। তাহলে এভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন এবং আপনার সন্তান দ্রুত গতিতে এগিয়ে যাবে, বিশ্বাস রাখুন। যাদের এই বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভেঙে ভেঙে ইতিমধ্যে লেকচার দেওয়া হয়েছে। প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব আইডিতে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।